আজকে আম দিয়ে দারুণ মজাদার একটা রেসিপি বানিয়ে রেডি করব। নমস্কার, আমি বন্দনা। তোমাদের সবাইকে বন্দনা রেসিপি অনেক অনেক স্বাগত। আমের ফুলারু বানিয়ে রেডি করব। আমরা বাঙালিরা 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে। তালের সময় যেমন আমরা তালের ফুলারু বা গুলগুলা বানাই, সেরকম এখন আমের সিজন আছে। আম দিয়ে আমের গুলগুলা বানিয়ে রেডি করব। তার জন্য আমি হিমসাগর আম নিয়ে নিয়েছি। দেশের বাড়িতে এখন এটাই মিলছে। আমি দেখো 1 বাটি সুজি, পাতলাওয়ালা সুজিকে দুধ দিয়ে 1 বাটি সুজি নিয়েছি। সেই বাটির মেজারমেন্টে 1 বাটি দুধ নিয়ে এটাকে ভালো করে ভিজতে ছেড়ে দিলাম 15 মিনিট। এটা যতক্ষণ ভিজছে আমি আমগুলানকে কেটে রেডি করে নেব। খুবই সুন্দর লাগে। যারা মিঠা খেতে পছন্দ করো, কি পিঠে পুলি খেতে পছন্দ করো, একবার রেসিপিটা ট্রাই করতে পারো। দারুণ ইজি আর সিম্পল রেসিপি। এরকম করে আমগুলানকে কেটে নিচ্ছি ছোট ছোট পিসেস মে। আমি 2টো আম নিয়েছি। বাস আমগুলানকে কেটে নিয়েছি। একটা মিক্সি জারেতে আমের পিসেসগুলো দিয়ে নিচ্ছি। দিয়ে এটা মিক্সি জারেতে জল কিংবা দুধ দেবো না, তাতেই খুব সুন্দর একদম স্মুথভাবে পিউরি বানানো যায়। আমটা খুব রসালো ছিল, সেই জন্যে খুব সুন্দর একদম পিউরিটা বেনে গেছে এরকম একদম স্মুথভাবে। আমি একটা নারকেল নিয়েছি। হাফটা নারকেলকে আমি মিক্সিতে ঘুরিয়ে নিলাম আর একটা ছোট ছোট করে কুচিয়েছিলাম। মিক্সিতে এই জন্যে ঘুরালাম, আমার কাছে পুরোনি বঁটিটা ছিল না, সেই জন্য মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। একটা বড় পাত্রেতে আমের পিউরিটা দিলাম। ময়দা নিয়েছি একটা ছোট বাটির 1 বাটি। ময়দাটাকে হালকা চেলে নিয়েছি। চিনি নিয়েছি সেই বাটিরই 1 বাটি। মিঠাটা তোমরা তোমাদের টেস্ট অ্যাকর্ডিং দিতে পারো। এবারে সুজিটা যে ভিজিয়ে রেখেছিলাম, সুজিটাও দেখো খুব সুন্দর ভিজে গেছে। সুজিটা দিলাম, অল্প করে একটু নুন দিলাম, আর নারকেলটা যে মিক্সিতে ঘুরিয়েছিলাম সেটাও দিলাম, আর ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম নারকেল সেটাও দিয়ে নিলাম। এতে পানমরি দিলেও বেশ ভালো লাগে খেতে, কিন্তু আমার বাচ্চারা খাবে না বলে দেই না। দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। যেহেতু সোডা বাগারা দেবো না, সেই জন্য 10 থেকে 15 মিনিট আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। গ্যাসের উপরে দেখো কড়াই চড়িয়ে দিলাম, দিয়ে রিফাইন তেল দিলাম। তেলটা গরম হতে গ্যাসটাকে স্লো করে দিতে হবে। দিয়ে ফুলারুগুলানকে এরকম করে আমি দিই। আমি এভাবেই ফুলারুগুলা দিতে পারি। খুবই সুন্দর লেগেছিল খেতে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দিতে হবে। দেখছো কতটা ফুলেছে ফুলারুগুলা। খুব ভালো করে ফেটালে ফুলারুগুলা খুব সুন্দর ফলে। এরকম লাল করে ভেজে নিয়েছিলাম। ফার্স্টে যেটা হয়েছিল সেটা আগে আমি গ্যাসেতে দিয়েছিলাম, তখন মা কাকিমারা বলতো ফার্স্টে পিঠে পুলি বানালে আগে উনুনে দিয়ে দিত। ব্যাস সবগুলো হয়ে গেছে। সুজির কোয়ান্টিটিটা একটু বেশি রাখার চেষ্টা করবে। যেই বাটির মেজারমেন্টে সুজি নিবে সেই বাটির মেজারমেন্টে দুধ নিতে হবে। খুব বেশি ময়দা দিলে ময়দার একটা বাস আসবে, তো চেষ্টা করবে ময়দার কোয়ান্টিটি কম রাখার জন্য। দুধ আর সুজির কোয়ান্টিটি একই রাখতে হবে, তাহলে খুব সুন্দর হবে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বলবে। ভালো লাগলে একটা